আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমরা একটু বাজারে যাচ্ছি। আজকে একটা স্পেশাল ডে। তো আজকে সেজন্য বাজারে যাইতেছি আমি, আমার বোন আর ছোট ভাবি। মেয়ে আমাদের সাথে যাইতেছে, ঝালমুড়ি খাবে। ও ঝালমুড়ি কিনে বাড়ি চলে যাবে আর আমরা একটু বাজারে যাব। তো আজকে স্পেশাল ডে হচ্ছে আমার বড় বোনের মেয়ের জন্মদিন। তো ওদের বাসায় করতো, কিন্তু ওদের বাসায় করা সম্ভব না, ওর আব্বু একটু অসুস্থ, আবার ওদের বিল্ডিংয়ের কাজ ধরছে, তো বাড়িতে অনেক ঝামেলা। তো মেয়ে শখ করতেছে, এজন্য বড় বোন বলতেছে যে একটা ছোটোখাটো একটা কেক এনে তোমরা সবাই মিলে একটু আনন্দ করো, তাহলে আমার মেয়েরও ভালো লাগবে। তো সেই উদ্দেশ্যে আজকে যাচ্ছি একটু মার্কেটে, একটা ছোটোখাটো কেক আনবো, বাচ্চারা আনন্দ করবে। আর গরুর মাংস নেব বিরিয়ানি রান্না করার জন্য। তো এই তো আমরা বাজারে চলে আসছি, গরুর মাংসের দোকান থেকে আগে গরুর মাংসটা নেব, কারণ দেরি হয়ে গেলে পরে আর গরুর মাংস পাওয়া যাবে না। তো গরুর মাংস নেওয়ার পর আমরা শসা নিলাম, সবজির দোকান থেকে শসা নেব। তো শসা নেওয়ার পর আমরা চলে যাব কেকের দোকানে, কেকটা কিনে তারপর আমাদের বাদবাকি যে পোলার চাল মশলা সেটা আমরা নিব। তো সেটা নেওয়ার পর আমরা যাব গিফটের দোকানে। ছোট মানুষ যেহেতু, ছোটোখাটো আয়োজন, তো ওকে কিছু না দিলেও তো ওর মন খারাপ লাগবে। তো যেহেতু ছোট মানুষ, গিফট যতই ছোট হোক, কিন্তু গিফট পেলে বাচ্চারা অনেক খুশি হয়, সেটা যে ধরনের গিফট হোক না কেন। তো আমরা চলে আসছি কেকের দোকানে, এখান থেকে একটা কেক নেব বাচ্চার জন্য। তো ও বাচ্চাই, মাত্র 10 বছর। তো ওর জন্য একটা কেক নেব। তো কেক নিয়ে তারপরে আমরা গিফটের দোকানে যাব, সেখান থেকে আমরা যা কেনার কিনব। তো এখান থেকে আমরা একটা ভ্যানিলা কেক নিলাম, তার পাশে একটা শপ ছিল, সেখানে একটু গেলাম। আসলে সাংসারিক জিনিস দেখলে কেন জানি মন চায় খালি কিনে, মানে সংসারের জিনিসপত্র দেখলেই খালি কিনতে মন চায়। তো সেজন্য একটু ঘোরাঘুরি করলাম দোকানটায়। আর আমার ছোট বোন একটা প্রেসার কুকার নেবে, সেজন্য ও প্রেসার কুকার দেখতে আসছে। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো দোকানটার মধ্যে ঢুকে ভালোই লাগছিল, অনেক কিছু ছিল, অনেক জিনিস, সংসারে যাওয়া যাওয়া নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে আছে, পাওয়া যায়। তো আর সেজন্য আমি একটু ভিডিও করলাম যে আমার ভিডিওতে এটা রাখা যাবে। তো এটা কেকের দোকানের পাশেই। তো আমরা এখন এখান থেকে চলে যাব। আমার ছোট বোন একটা প্রেসার কুকার দেখলো, তো সেটার পর আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকলাম। মার্কেটের ভিতরে বড় একটা শপ আছে, এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমরা সেই শপটাই ঢুকলাম, এখান থেকে আমরা গিফট কিনবো। তো যে কথাই বলছি, ওর আব্বু অনেক অসুস্থ, মানে আমার দুলাভাই, আমার বড় দুলাভাই। উনি আমাদের বড় দুলাভাই না, উনি আমাদের ভাইয়ের মতো, ভাইয়ের চেয়েও বেশি। সবসময় ছোট থেকেই আমার এই দুলাভাই আমাদেরকে অনেক ভালোবাসা দিছে, অনেক আদর দিছে, অনেক কেয়ার করছে। যে একটা বড় ভাই বা একটা বাবা যার সন্তানকে যেভাবে কেয়ার করে, ভালোবাসা দেয়, ভালো মন্দের খোঁজ খবর রাখে, ঠিক সেরকমই উনিও আমাদের সেটাই করছে। যখন থেকে আমার বড় বোনের সাথে আমার দুলাভাইয়ের বিয়ে হয়েছে, আমরা যখন ছোট, খুবই ছোট, তখনই আমার বড় বোনের বিয়ে হয়েছে। সেই ছোট থেকে আমরা আমার দুলাভাইকে দেখছি, খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন মনের মানুষ। তো উনি যখন অসুস্থ হয়েছে, ওনাকে যখন আমরা খবর পেলাম যে আমার বোনের জামাই অসুস্থ, আমরা ছুটে হাসপাতাল গেলাম। তো ওনাকে দেখে আমার এত খারাপ লাগছিল, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। তো আমি মনে মনে একটাই দোয়া করছি, আল্লাহ আমার দুলাভাইরে যেন তুমি সুস্থ করে বাড়িতে নিয়ে আসো, আমার ভাইয়ের যেন কোনো কিছু না হয়। ওনাকে অ্যাম্বুলেন্স করে যখন ঢাকা নিয়ে যাচ্ছে, তখন আমার বুকটা ফেটে গেছে। এদিকে আমার মা কান্না করতেছে, এদিকে আমি কান্না করতেছি, বোনের মেয়েটা বাসায় রেখে গেছে। তো এই সব কিছু মিলেই একটু খারাপ সময় পার করছি। তবে আলহামদুলিল্লাহ আমার বোনের হাজব্যান্ড, আমার দুলাভাই এখন সুস্থ আছে, বাড়িতে আছে। তো এখন বাড়িতে ওদের একটু ঝামেলা, ঘর
যেহেতু নাই, ঘর ছোট্ট একটা ঘরে থাকে, বিল্ডিংয়ের কাজ ধরছে, তো সেজন্য তো এখানে মেয়ের জন্মদিন করা সম্ভব না। মেয়েটা যেহেতু সবসময় ছোটোখাটো একটা কেক এনে ঘরেই আয়োজন করে, মানে কাটে, আর এমনিতে মসজিদে মিলাদ দেয়। তো আমরাও সেরকমই চেষ্টা করব ওকে একটু আনন্দ দেওয়ার জন্য, ওকে একটু খুশি করার জন্য সবাই মিলে। তো আপনারাও থাকেন আমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর এ পর্যন্ত যারা আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, আশা করবো একটি লাইক দিয়ে আসেন। তো দেখেন এই শপটার মধ্যে অনেক কিছু আছে, কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, সাংসারিক জিনিস, অনেক কিছু, অনেক ধরনের কিছু। এখানে আসলে আপনি যে কোনো জিনিস কিনে নিতে পারবেন, বাহিরে আর হাঁটাহাঁটি করার দরকার নাই। এই শপের মধ্যে নিত্য প্রয়োজনীয় সব কিছু আছে। তো এখান থেকে আমরা এখন গিফট নিলাম। এখানে আমাদের আর অন্য কোথাও যাইতে হয় না, এখান থেকে আমরা গিফট পেয়ে গেলাম, এখান থেকে নিলাম। তো ওকে একটু খুশি করার চিন্তা ভাবনায় গিফট নেওয়া। আসলে ছোট মানুষ যাই দেই না কেন, ওর পেলে সেটা ভালো লাগবে। আর জন্মদিন তো জন্মদিনই, জন্মদিনে কিছু না কিছু গিফট বাচ্চারা পেলে বাচ্চাদের অনেক ভালো লাগে। তো এই তো, আপনারা সবাই আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার দুলাভাইকে নেক হায়াত দান করে এবং সুস্থ রাখে, এবং আমাদের মাথার উপরের ছায়াটা যেন সবসময় থাকে। ওনার ছায়া থাকলে আমরাও ভরসা পাই যে না, আমাদের মাথার উপরে একজন আছে যে আমাদের সবসময় ভালো মন্দের খেয়াল রাখে। তো ওনাকে দুলাভাই শুধু দুলাভাই না, সবসময় ভাইয়ের চোখে দেখছি, আর উনিও আমাদেরকে ছোট বোনের মতো ভালোবাসে। তো এই তো, শপিংয়ে আসলে আসলে মন চায় সব কিছু কিনে নিয়ে যাই, কিন্তু সব কিছু কেনা তো সম্ভব না, বাজেটেরও একটা ব্যাপার থাকে। তো সব কিছু মন চাইলেও তো আর কেনা সম্ভব না। তো ওখানে আমাদের গিফট প্যাকিং চলছে। তো আজ আমি ভিডিওর ভয়েসটা আমি ঘরে বসিয়ে দিলাম। তো ঘরে অনেক চিল্লাচিল্লি শব্দ বাচ্চাদের, আর সবসময় আমি ভিডিওর ভয়েসটা ছাদে বা বাহিরে বসে দেই, যাতে কারো শব্দ বা হইচই আমার ভিডিওতে না আসে। কিন্তু এত পরিমাণ শীত, এত পরিমাণ বাতাস, যার কারণে বাহিরে বসে থাকা সম্ভব না। তো সেজন্য আজকে আমি ভয়েসটা ঘরে বসেই দিলাম। তো আপনারা কেউ খারাপভাবে নেবেন না প্লিজ, কারণ গ্রামে আসলে এরকমই, অনেক মানুষজন একসাথে হয়। আর যেহেতু আমরা দুই বোন একসাথে, দুই বোনের বাচ্চা কাচ্চা, ভাইয়ের মেয়ে, সব মিলে তো কয়েকজন একসাথে হয়েছে, সেজন্য চিল্লাচিল্লি এরকম। তো আমাদের শপিং করা শেষ, আমরা এখন অটোতে উঠলাম, অটোতে উঠে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো চলেন আমাদের সাথে আমাদের বাড়ি, আমরা এখন যেয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। তো আমরা এই যে গাড়ি থেকে নামলাম, এখন ঘরে যেয়ে ফ্রেশ হয়ে তারপর ভাত খাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের একটু সময়ই লাগছে, কারণ আমরা গিফটটা কিনতে একটু সময় লেগে গেছে, কারণ আমরা প্রথম কয়েকটা দোকানে গিফট পাই নাই, তারপরে যে আপনাদের সাথে সবটা শেয়ার করলাম সেখানেই পাইছিলাম। তো এই তো সন্ধ্যার পরে আমাদের বার্থডে গার্ল চলে আসছে, ওর বাবা ওকে রিক্সায় করে পাঠিয়ে দিছে, পরিচিত রিক্সায়। ওর মা আসে নাই, ওর বাবাও আসে নাই, ও শুধু একাই আসছে। আর আপনাদেরকেও আগেই বলছি যে ওদের বাড়িতে কাজ আছে, তো সেজন্য আর আসতে পারে নাই। ওদের বাড়ির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিন পরে, আমি একটু সময় বের করে তারপরে। তো আমরা সব রেডি করে ফেলছি, আমাদের সব কিছুর আয়োজন শেষ। এখন আমরা কেকটা এনে তারপর জন্মদিনের যে কেক কাটা অনুষ্ঠান সেটা শুরু করব। তো থাকেন আমাদের সাথে শেষ পর্যন্ত। Happy birthday to you. Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday to you. তো আজকের ভিডিওটা আমাদের এই ছোটোখাটো একটা আয়োজন নিয়ে, আশা করি কেউ কিছু মনে করবেন না। জন্মদিন অনেকে পালন করা পছন্দ করেন না, আর আমরা জন্মদিন ঘরোয়াভাবেই করছি, শুধু বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো ওর বাবা সবসময় মসজিদে মিলাদ দেন, মানে একটু দোয়া মাহফিল দেন যাতে বাচ্চাদের জন্য দোয়া করে, সেজন্য। আর এটা শুধু করাই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।